এটা যাবে দাসপুরে, এই মালটা আলাদা জায়গায় যাবে। আর এই মালটা এটা দাসপুরে যাবে, দাসপুর বকুলতলা পশ্চিম মেদিনীপুর। যে গাইস দেখে নাও, দাদা পেমেন্ট করে দিয়েছিলেন, ঠিক আছে, যে নন্দকোনা মালটা গিয়েছিলো। আর তারপরে এখানে আমি ওনাকে যে স্পিকারের যে ফটো হয় আমি পাঠিয়ে দিই ওনাকে, যে দাদা স্টকে হয়ে গেছে। তারপরে আমি এই যে দীঘা ঘাটাল বাস আছে এই গাড়িটাই আমি তুলে দিই, এই নন্দকুমার হয়ে কোলাঘাট হয়ে ক্রস হয়ে ঘাটাল বেরিয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য এর গাড়িতে আমি টোটাল 6টা স্পিকার, এই দাদার ছিল 5টা, আর একজনের ছিল একটা স্পিকার, ঠিক আছে, ওটা 500 ওয়াট ছিল 12 ইঞ্চি, ওটাও পাঠিয়েছি। ওটা কিন্তু দাসপুরে নেবে বলছিল ঘাটালে, তো এই গাড়িতে পাঠাই। যেসব দাদারা চিনেন আমাকে, যারা মাল নিয়েছেন ঘাটালে পশ্চিম মেদিনীপুরে, তো এই গাড়িতেই মাল পাঠাই। তো এই গাড়িওয়ালাকেও দাদারা চিনে, যারা যারা ঘাটালে মাল নেয় আমার কাছে, যে কাস্টমার আমার কাছে মাল নিয়েছে তারা কিন্তু এই গাড়িওয়ালা ড্রাইভারকে বা এই গাড়িটাই জানে। তো আমি ঘাটাল গেলে কিন্তু এই গাড়িটাই মাল পাঠাই, ঠিক আছে। তোমরা দেখে নাও ভালো করে গাড়ির নাম্বার এবং গাড়ির ছবিটাও। আর তারপরে দেখে নাও এই যে দাসপুর বলে লেখা আছে, ঠিক আছে, দাসপুরে আমি পাঠিয়েছিলাম 1 পিস, ওই দাদার সাথে দেখে নাও, তাকে আমি গাড়ির নাম্বার আর গাড়ির ছবি পাঠিয়ে দিয়েছি। কারণ রামনগর থেকে 11টায় পাস হয়েছে, 11টা লেখা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ উপরে লিখে দিয়েছিলাম। আর দাদার ফোন নাম্বারও লিখে দিয়েছিলাম, ঠিক আছে, ভয়েস করে দিয়েছিলাম, দেখে নাও, বুঝতে পারছো। এইভাবে মাল পাঠাচ্ছি। দেখতে পেলে তোমাদের সব কিছু দেখলাম। তারপরে কিছু কিছু এড়া কাস্টমার থাকে, কিছু কিছু এড়া কাস্টমার থাকে, যে দাদা যদি মালটা না এলো, যদি মালটা হারিয়ে গেল, আরে ভাই হারিয়ে গেলে সে কি বাসটা নিয়ে কি এখান থেকে পুরো পৃথিবী থেকে বাইরে গায়েব হয়ে যাবে নি? বাসটা রেগুলার চলে। আর তবুও যদি বিশ্বাস না যদি আসো এখানে, তোমরা বাড়িতে বসে, তো আবার কিছু কিছু লোক বলে যে দাদা ক্যাশ অন ডেলিভারি। ভাই আমরা কি ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো নি যে ক্যাশ অন ডেলিভারি দিব? আমরা কি অনলাইন কোনো কোম্পানিওয়ালা নি যে অনলাইন এই যে ডেলিভারি কোম্পানিওয়ালা নি যে ক্যাশ অন ডেলিভারি দিব? আরে ভাই তোমরা আসতে পারো না, বাসে মাল পাঠিয়ে দিই। বা ছোট ছোট জিনিস হলে যেখানে বাসের সুবিধা নেই, এই যে প্রেসার বোর্ডারও নিলে সেগুলো আমরা এই যে পোস্ট অফিসের মাধ্যমে কোরিয়ার করে পাঠিয়ে দিই। প্রাইভেট কোরিয়ারে গেলে একটু সেফ থাকে, না হলে ইন্ডিয়া পোস্টে আরও গেলে সে তো ভেঙে চুড়ে পার্সেল পুরো ছিঁড়ে ফিড়ে দেখে তারা কী আছে না আছে। তার জন্য আমরা প্রাইভেট করে ডিটিডিসি হোক বা ব্লু ডার্ট হোক বা স্কাই কিং হোক, আমরা প্রাইভেট কোরিয়ারে পাঠিয়ে দিই। এখানে আমাদের রামনগর অফিস আছে, পাঠিয়ে দিই। তারা কিন্তু পাঠিয়ে দিয়ে একটু চার্জেস বেশি পড়ে। তারপরে দাদা ক্যাশ অন ডেলিভারি মারায়। আর পাগলা মতন কথাবার্তা বললে দিমাগ খারাপ হবে না বলো দেখি? তোমাদেরকে বলা হচ্ছে যে আসো দোকানে এসে তোমরা মাল নিয়ে যাও, তারপরে বলা দাদা ক্যাশ অন ডেলিভারি, তো দিমাগ জ্বলে যাবে না? স্পিকার কোনোদিন ক্যাশ অন ডেলিভারি হয়? সুইটন কোম্পানিকে ফোন করবে, এমপ্রো কোম্পানিকে ফোন করবে, বলে দাদা ক্যাশ অন ডেলিভারি স্পিকার হবে, ফোন করবে, দিয়ে জিজ্ঞেস করবে। এরকম আউফাউ কথা বলে দিমাগ খারাপ হবে না যে কোনো লোকের বলো তো? তারপরে কিছু হোড়ের মতন কথাবার্তা বলে এগুলো। ভাই এইভাবে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করবে না ভাই, পরিষ্কার বলছি, ঠিক আছে? এইভাবে কাস্টমার দরকারই নেই টোটালি। আগে বুঝো ব্যাপারটা, তারপরে গিয়ে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তোমাদের আসতে বলা হয়েছে, তুমি আসবে আগে, তারপরে গিয়ে নাও। আর আসতে পারবে না, আমি কষ্ট করে পয়সা মারছি, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। দেখতে পেলে একজন দাদা পয়সা মেরেছিল, আমি মাল পাঠিয়ে দিচ্ছি, প্রমাণের সহকারে তোমাদের সব কিছু দেখালাম। তারপরে যদি এইভাবে কথাবার্তা বলো, দিমাগ জ্বলবে না বলো দেখি?